হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ক্লায়েন্ট হান্টিং একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল থেকে আপনাদের জন্য আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, কিংবা কোনো লিঙ্ক থেকে আপনারা ক্লায়েন্ট জেনারেট করবেন। এবং আজকে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিটা সম্পূর্ণ আমার নিজের, মানে আমি নিজে আইডিয়া করে এটা বের করেছি। আমাকে কিন্তু এটা কেউ শিখিয়ে দেয়নি, কিংবা কোনো কোর্সে আমি এটা পাইনি। আপনারা যারা বিভিন্ন জায়গায় কোর্স করেন তারা আপনারা এই ধরনের কাজ শিখেছেন কিনা আমার জানা নেই। তবে আমি আপনাদেরকে আমার যে পার্সোনাল যে আইডিয়াটা, সেটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমি একটা কাজ থেকে আরেকটা কাজে আমি আমার একটা ক্লায়েন্টের একটা কাজ থেকে আমি মাল্টিপল ক্লায়েন্টকে হান্ট করব। তো অনেকে ভাবতে পারেন কাজটা কিভাবে হবে। তো সমস্যা নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কাজটা আমি কিভাবে করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে একটি প্রজেক্ট দেখিয়েছিলাম। এবং আমি দেখিয়েছিলাম যে কিভাবে অথর নেম, পাবলিশার নেম সেগুলোকে কালেক্ট করতে হবে। ওরকম একটি আমি প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আপনারা এরকম নিত্য নতুন অনেক ইনফরমেটিভ ভিডিওস পাবেন। ঠিক আছে? আর আমি ওই ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা ওই প্রজেক্টটা দেখতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে সেই লিঙ্কটা, বাইরে আমাকে এই লিঙ্কটা দিয়েছিল, আমি এই লিঙ্কটা থেকে কাজটা করছিলাম। তো আমি মনে করুন এখন এই লিঙ্কটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গিয়ে আমি এখানে পেস্ট অ্যান্ড গো করে দিই। তো পেস্ট অ্যান্ড গো করার পর এরকম একটা ওয়েবসাইট আমাকে শো করতেছে, যেখানে হচ্ছে বিভিন্ন অপশন আছে এখানে। তো আমি প্রথমে এই নিউ বুকস যে অপশনটা আছে সেটাকে টার্গেট করতে চাই। কেন করতে চাই সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো প্রথমে আমি নিউ বুকস এটাকে টার্গেট করি। টার্গেট করে আমি দেখি যে এখানে আমার নিউ বুকসের আন্ডারে কি কি বই আছে। তো আমি এখন হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লায়েন্ট কাদেরকে রূপান্তর করব, হচ্ছে এই বইয়ের যে অথর, সে অথরদেরকে আমি আমার ক্লায়েন্টে রূপান্তর করব। তো আমি অলরেডি এটার সার্চ করেছিলাম, এটার আসলে কোনো রেকর্ড পাইনি, তাই আমি আর প্রথম অপশনটাতে যাচ্ছি না, সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটা আমার দেখা হয়নি, সেকেন্ডটার কি অবস্থা দেখি। সো এই বুকের যে রাইটার, সেই রাইটারকে আমি খুঁজি, বা অথর যিনি, তাকে আমি একটু তার ইনফরমেশন দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে তার ইনফরমেশন দিয়েছে, বাট আমার তো তার যাবতীয় ইনফরমেশন লাগবে, তার পার্সোনাল ইনফরমেশন। তো আমি গুগলে সার্চ করি। গুগলে সার্চ করে এই যে আমেরিকান অথর, এই যে এটা হচ্ছে ওনার ছবি, দেখি ওনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে কিনা, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে আছে কিনা। কোনো কিছু দেখছি না, এখানে দেখাচ্ছি ইনস্টাগ্রাম, বাট এটা ওনার ইনস্টাগ্রাম কিনা একটু চেক করি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা ওনার ইনস্টাগ্রাম, এবং ওনার ইনস্টাগ্রামে দেখুন মেসেজ করার কিন্তু অপশন আছে। সো দ্যাট মিনস আমি কি করব, এই যে ইনস্টাগ্রামের ইউআরএলটা কপি করে আমি এখানে যে রেখে দিই। হ্যাঁ, কারণ এখান থেকে আমি মেসেজ করতে পারবো, তাই আমি ইনস্টাগ্রাম ইউআরএলটা কপি করে নিলাম। এবং আমার অথর নেম, এই যে আমার অথরের যে নেমটা কপি করি, কপি করে এখানে রেখে দিই। আর হচ্ছে বুক নেম, এটা কিন্তু আমার নিজের কাজের জন্য, এটা কিন্তু আমাকে বায়ার দেয়নি, এটা আমি সম্পূর্ণ আমার কাজের জন্য আমি এগুলোকে কালেক্ট করে রাখতেছি। এবং কেন করতেছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আগে আমি আপনাদের একটু কালেক্ট করে দেখাই যে আপনারা কিভাবে কি করবেন। দেখুন আমি এখানে কেন ইনস্টাগ্রামটা নিলাম, কারণ ইনস্টাগ্রামের মাধ্যমে আমি তাকে মেসেজ করতে পারবো, এই জন্য আমি ইনস্টাগ্রাম ইউআরএলটা নিলাম। কারণ আমি পরবর্তীতে যখন এইটা থেকে এই লিঙ্কটা কপি করে ঢুকবো, আমি যেন তার সাথে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারি, সেজন্য আমি লিঙ্কটা নিয়ে রাখলাম। ওকে, সো এরপরে পরবর্তী যে আমার বইটা সেটাকে আমি টার্গেট করি, দেখি এটার কি অবস্থা। তো ইনি যে রাইটার, এটাতে আসি, আসার পর এখন উনাকে আমি গুগলে সার্চ করি, দেখি উনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে কিনা। সো এখানে আমি টুইটার দেখছি, ইনস্টাগ্রাম দেখছি, আমি তো ইনস্টাগ্রামটাকে একটু টার্গেট করি, দেখি ইনস্টাগ্রামে তাকে মেসেজ করা যায় কিনা, মেসেজ করার অপশন আছে কিনা। আচ্ছা দেখুন, ইনার কিন্তু মেসেজ করার অপশন নেই। সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, আমাদের তো তার সাথে কথা বলতে হবে, কথা তো আমরা মেসেজের মাধ্যমে বা ইমেলের মাধ্যমেই বলে থাকবো, তাই না? তো এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে
এটা হচ্ছে তার ওয়েবসাইট, খুব সম্ভবত প্রবেশ করে দেখি। ওয়েবসাইটে তো বিভিন্ন কন্ট্যাক্ট করার ওয়ে থাকতে পারে বা ওয়ে থাকে। তো ওয়েবসাইটে ঢুকে দেখি যে তার সাথে আমার কন্ট্যাক্ট করার কোনো ওয়ে সে দিয়েছে কিনা। এই যেখানে একটা কন্ট্যাক্ট অপশন দিয়ে রাখছে, প্রবেশ করি। আচ্ছা, এখান থেকে কন্ট্যাক্ট করার অপশনে তার কোনো ইমেল অ্যাড্রেস নাই, তাই না? সো আমাদের অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেসটা দরকার ছিল। সো ইমেল অ্যাড্রেসটার জন্য প্রথমে আমি একটু ফেসবুককে সার্চ করি। ফেসবুকে অনেক সময় ইমেল অ্যাড্রেস থাকে। সো ফেসবুককে সার্চ করি, দেখি ফেসবুকে ওনার মানে ফার্স্টে হচ্ছে ওনার চেহারাটা দেখতে হবে যে আমি যে ব্যক্তিকে দেখলাম উনি কিনা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে না, এটা উনি না। এরপর দেখি অনেকগুলো এসেছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমি অথরটা উল্লেখ করে দিই, তাহলে একটু সুবিধা হবে। অথর, তাহলে অথর যিনি তার ফেসবুকটাই দিবে হয়তো। আচ্ছা, ওকে, উনার তাহলে আমার ফেসবুকটা নেই। মানে আমি যেটা বুঝলাম যে উনার ফেসবুকটা নেই, কারণ ফেসবুক থাকলে অথর যিনি উনার ফেসবুকটা দিয়ে দিত। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু ইমেল অ্যাড্রেসটা লিখে সার্চ করি, দেখি উনার ইমেল অ্যাড্রেস পাওয়ার কোনো অপশন পাই কিনা। এখানে ইমেল অ্যাড্রেস কোনো জায়গায় ওনার ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি না। ওনার ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি না। তো যেটা আসলে আমরা কোনোভাবেই মানে রিচ করতে পারবো না, সেটা আসলে আমাদের কিছু করার নাই। সেটাকে আমাদের টার্গেট থেকে বাদ দিতে হবে। কারণ আমরা যদি ইমেলটা না পাই বা ফেসবুক বা ইনস্টাগ্রাম না পাই, মানে কোনোভাবে যদি তার সাথে আমি কন্ট্যাক্ট করার ওয়ে না পাই, তাহলে তো সেটা রেখে আমাদের কোনো লাভ নেই। সো পরেরটা বাদ, এরপর ইনারটাতে আসি, দেখি কি অবস্থা। সব কেটে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমার এই অথরের কাছে আমি যাই। ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, ইনি হচ্ছেন আমার সেই অথর। কেননা আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে আপনারা কাজ পাচ্ছেন না মার্কেট প্লেসে। সো আপনাদের যেভাবেই হোক বাইরে থেকে আপনাদেরকে ক্লায়েন্ট জেনারেট করতেই হবে। তো সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেগুলো যদি আপনারা চেষ্টা করেন, একটা দুইটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন যদি আপনাদের রিজিকে থাকে। তো এই যে আমেরিকান নভেলিস্ট, ইনার চেহারাটা আমার দেখা হয়ে গেল। এখন হচ্ছে তার কোনো কন্ট্যাক্ট করার ওয়ে আছে কিনা সেটা একটু দেখি। তার খুব সম্ভবত আমি হচ্ছে ওনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করতেছি। সো ওয়েবসাইটে ওনার কন্ট্যাক্ট করা, এই যে কন্ট্যাক্ট করার অপশন আছে, দেখি কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। এই যে এখানে কিছু ইমেল অ্যাড্রেস আছে, দেখুন এই যে পাবলিসিটি রিকোয়েস্ট, এটা হচ্ছে গিয়ে যারা মানে মানে বইটাকে পাবলিশ করছে তাদের তাদের ইয়া ইমেল অ্যাড্রেস। সো আর হচ্ছে গিয়ে ওকে, যারা এটার কাজ করছে সে তাদের হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস। সো যেটা করতে পারেন, এই সবগুলো ইমেল অ্যাড্রেসগুলোই কালেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে? এবং সবগুলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করে রেখে তখন আপনি ওই মেসেজ করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে সবগুলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করে রেখে দিব। তো আমি আর বিষয়টা দেখাচ্ছি না। তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা কি করবেন। আপনারা এভাবে মানে অথর নেম এবং বুক নেম এবং ইমেল অ্যাড্রেস পেলে সেগুলো সবগুলো এভাবে যে লাইন বাই লাইন করে রেখে দিবেন। ফেসবুক ইউআরএল পেলে সেই ফেসবুক থেকে যদি ইমেল অ্যাড্রেস পান তাহলে সেটাকে রেখে দিবেন। ইনস্টাগ্রাম থেকে যদি কন্ট্যাক্ট করার ওয়ে পান, মানে মেসেজ অপশন থাকে, ইনস্টাগ্রামের ইউআরএলটা রেখে দিবেন। এখন কথা হচ্ছে এই যে আমি কাজগুলো করলাম বেসিক্যালি কোন উদ্দেশ্যে করলাম, সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর, তাই না? কারণ আমি তো বুঝলাম যে কালেক্ট করলাম, কালেক্ট করার পর কি করব। কালেক্ট করার পর যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমি অথরের নেম আর বুক নেমটা রেখে মানে রাখলাম এখানে, আমি ফার্স্ট অফ অল কি করব, আমি সেই বুকটার সম্পর্কে একটু নলেজ নিব। মানে বইটা কিসের সম্পর্কে বলা হয়েছে, বইটার রিভিউসটা কেমন, বা কেমন সেল হচ্ছে, এখন প্রাইস কেমন। তো এইসব বিষয়ে একটু বইটার সম্পর্কে আমার আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পর আমি কি করব, সুন্দর করে একটা মানে শর্ট ডেসক্রিপশনের মাধ্যমে একটা মানে একটা নোট লিখব। নোট লিখে
হয় মানে মানে আমার কন্ট্যাক্ট করার যে ওয়েটা আমি পাবো, ইমেল বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই পাই না কেন, যার ক্ষেত্রে যেটা পাই সেটার মাধ্যমেই আমি তাকে মেল করব বা মেসেজ করব। ঠিক আছে? এখন মেল করব, মেসেজ করব। এখন কথা হচ্ছে, আপনারা মানে এটা আসলে কখনোই চিন্তা করবেন না যে আপনি কাউকে মেল করবেন আর সাথে সাথে সে আপনাকে রিপ্লাই করে আপনাকে কাজ ধরাই দিবে। এটা কখনোই না। আপনারা একদিনে মানে প্রতিদিন প্রতিদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যদি ৫০০টা এরকম মেসেজ করেন, সেই ৫০০টার বিপরীতে হতে পারে ৫টা আপনি রিপ্লাই পাচ্ছেন। হতে পারে। এরকম আমার সাথেও হয়েছে। এরকম সবার সাথেই হয়। সো এইটা কখনো চিন্তা করবেন না যে আপনি ৫০০টা মেসেজ করতেছেন, আপনি ৫০০টার বিপরীতে ৪০০টা আপনি রিপ্লাই পাবেন। এটা এত সহজ না। এত সহজ হলে তাহলে মানুষ এত বেকার বসে থাকতো না। এরকম হতে পারে যে ৫০০টার বিপরীতে আপনি ৫টা পাচ্ছেন, এবং এই ৫ জন থেকে আপনি কয়জনকে ক্লায়েন্টে রূপান্তর করতে পারেন সেটাই হচ্ছে গিয়ে আপনার কমিউনিকেশন স্কিলটা। ঠিক আছে? এখন মনে করুন যে ৫ জন আপনার সাথে কমিউনিকেট করলো। মনে করুন আমি এখানে অনেকগুলো অথর নিয়ে আসলাম, প্রায় ১০০-২০০ আমি অথর নিয়ে আসলাম এবং তাদের কনট্যাক্ট করার ওয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি তাদেরকে এভাবে মেইল করতে থাকলাম বা মেসেজ করতে থাকলাম। মনে করুন যেকোনো একজন আমাকে রিপ্লাই করলো। এখন তাকে আমি কিভাবে ক্লায়েন্টে রূপান্তর করব? তাকে আমি বুঝাবো যে দেখুন তোমার মানে যে বইটা এটা হচ্ছে নতুন বই। নতুন বই সম্পর্কে স্বাভাবিকভাবেই মানুষের অত নলেজ থাকে না, অনেকে জানে না। তো তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা বাজেট দাও। আমি বাজেটের মাধ্যমে তোমাকে তোমার এই বুকটার স্পন্সর করে দিচ্ছি। মানে মানুষকে তোমার বইটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে যেটা করতে পারি, যেহেতু ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, মানে আপনারা যারা বিভিন্ন অ্যাডস সম্পর্কে কাজ জানেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, এগুলো সম্পর্কে আপনারা যারা জানেন মানে কিভাবে কাজ করতে হয়, কাজ শিখেছেন, তারা আপনারা এই কাজটাকে টার্গেট করতে পারেন। কেননা বাইরের কাছ থেকে আপনি কাজ নিয়ে এটাই করবেন যে তার বইটাকে আপনি প্রমোট করবেন। সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, গুগল হোক, যে কোনো মাধ্যমে। মানে বায়ার যদি আপনাকে সবগুলো মাধ্যমে করতে বলে, অবশ্যই সবগুলো মাধ্যমে আলাদা আলাদা বাজেট থাকবে। সে বাজেট মোতাবেক আপনি ওই স্পন্সরের কাজটা করে দিবেন, মানে বুস্ট করার কাজটা করে দিবেন, এবং এটাই হচ্ছে আপনার কাজ। সে আপনাকে কাজটা দিল। এখন কাজ আপনাকে একটা সাবমিট করতে হবে। সেই সাবমিট হিসেবে আপনি ওই যে বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনি বইটার লিঙ্ক দিতে পারেন বা বইটার সম্পর্কে তথ্য দিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন। তো সেটার আপনি মানে স্ক্রিনশটটা নিয়ে, মানে আপনি বইটার সম্পর্কে যে বিভিন্ন গ্রুপে দিয়েছেন সেটার স্ক্রিনশটটা নিয়ে আপনি আপনার বায়ারকে সেটা প্রোভাইড করতে পারেন। তবে এটা হচ্ছে ফ্রি প্রমোশন, আর ফ্রি প্রমোশন আসলে খুব একটা লাভ হয় না কোনো, মানে এটা আসলে শুধুই হয়তো মানুষ দেখবে, দেখে ইগনোর করে চলে যাবে। তো আপনার কাজ হবে যে যাদের বেসিক্যালি বই সম্পর্কে মানে নলেজ আছে, বা বই যারা পড়তে ভালোবাসে, বা এই ধরনের বই যাদের পছন্দ, তাদেরকে টার্গেট করা, এবং তাদেরকে আপনি এই বিভিন্ন অ্যাডসের মাধ্যমে মানে বিভিন্ন প্রমোশনের কাজ, মানে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে প্রমোশনের কাজ। সো প্রমোশনের কাজের মাধ্যমে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন এবং তাদের কাছে বইগুলো পৌঁছাবে। ঠিক আছে? সো এইভাবে বিভিন্ন গ্রুপে আসলে দিয়ে তো খুব একটা লাভ হয় না। আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টের কাছে যে পৌঁছাচ্ছেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট আপনি যদি এভাবে প্রমোশনের কাজটা করেন তাহলে কিন্তু ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন না কেন, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কাজটা করবেন তারা নিজেরাই আপনাকে সেই আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছায় দিবে যারা এই বইটা পারচেজ করবে। সো আপনার ক্লায়েন্টের যদি বই পারচেস হয়, স্বাভাবিকভাবে সে খুশি হবে এবং আপনি তার প্রমোশনের কাজটাও করে দিলেন, এবং এই প্রমোশনের কাজের জন্য আপনি কিন্তু মানে তার কাছ থেকে পারিশ্রমিকও পাবেন। বুঝেছেন? তো বেসিক্যালি এইটাই ছিল কাজ। আমি যেহেতু গুগল অ্যাডস এবং ইউটিউব অ্যাডস সম্পর্কে আমার আইডিয়া আছে, এই জন্যই আসলে আমি এই কাজটা করতেছি। তাদেরকে আমি মানে খুঁজতেছি, জেনারেট করতেছি তাদেরকে। মানে আমি ক্লায়েন্ট জেনারেট আজকে পরে আর কি মানে ওনাদের সাথে কথা বলে ওনাদেরকে ক্লায়েন্টে রূপান্তর করার চেষ্টা করব। তো এখন আমি এটাই করতেছি যাতে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। ওকে? তো আপনারাও এভাবে চেষ্টা করুন। যারা মার্কেট প্লেস নিয়ে একটু হতাশার মধ্যে আছেন, মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, তারা আপনারা এভাবে বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করুন। আমি এর আগেও আরও অনেকগুলো ভিডিও দিয়েছি, ২-৩টা ভিডিও দিয়েছি কিভাবে বাইরে থেকে ক্লায়েন্ট হান্ট করতে হবে। ইনফ্যাক্ট লিঙ্কডইন থেকে কিভাবে করবেন, মানে লিঙ্কডইনে প্রবেশ না করে। আমাদের অনেকে কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টের ১২টা বেজে আছে। তো তারা অনেকেই লিঙ্কডইনে প্রবেশ করতে পারতেছেন না, আর লিঙ্কডইন থেকে আপনারা ক্লায়েন্টও ধরতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনারা ওই যে আমি ভিডিওটা দিয়েছি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওইটা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনারা লিঙ্কডইনের বায়ারদেরকে লিঙ্কডইনে প্রবেশ না করে আপনারা কিন্তু হান্ট করতে পারবেন। সেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, দেখে নেবেন। তো যাই হোক, আমার
চ্যানেলের সাথে যদি থাকেন, আমার চ্যানেলের প্লেলিস্ট আছে ক্লায়েন্ট হান্টিং এর, সবগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আরও অনেক প্রজেক্ট সম্পর্কিত ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর আপনারা ভালো থাকবেন।